জিলা ফিরফের যত নানা বেশি কঠিন এর তো বেশি কঠিন আমার বান্ধবীর মনের পেস। তার পাশে ছিল বালিশ মিষ্টি থেকে শুরু করে পোতা মিষ্টি নানা জাতীয় মিষ্টি আইটেম। পাশে ছিল চরকি রাইট। আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম জয়দেবপুর রথ মেলাতে। এই মেলাটি বছরে একবার অনুষ্ঠিত হয়। রথ মেলা নামে বেশ সুপরিচিত। গাজীপুর থেকে কিভাবে আসবেন আমি আমার ফার্স্ট কমেন্টে লোকেশন দিয়ে রাখবো। তো এতক্ষণ পেঁচাইতে পেঁচাইতে যেই জিনিসটা তৈরি হয় এটা হচ্ছে একটা এইরকম মিষ্টি। তার পাশে ছিল বালিশ মিষ্টি থেকে শুরু করে গ্রাম অঞ্চলের ভাষায় আমরা যেটাকে পোতা মিষ্টি বলে থাকি। আর এরকম বালিশ মিষ্টির এক একটার ওজন প্রায় 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো ক্ষেত্রবিশেষ এটার দাম হচ্ছে এদিক সেদিক হতে পারে। আপনারা হচ্ছে জয়দেবপুর রথমেলাতে আসলে এরকম একটা মিষ্টি অবশ্যই খাওয়ার ট্রাই করবেন। আশা করি এটা স্বাদ এবং মান কোনোটাই খারাপ হবে না, যেহেতু আমরা এটা ট্রাই করছিলাম। তো এইখানে আপনার হচ্ছে বালিশ মিষ্টি ছাড়াও বিভিন্ন ধরনের কালোজাম থেকে শুরু করে ওনাদের সন্দেশ আইটেম এবং বাহারি রঙের মিষ্টি আইটেম ছিল। আর ওনাদের ব্যবহার ছিল অত্যন্ত চমৎকার। তারপর যখন সামনের দিকে যাই, ঢাকা থেকে আগত ঢাকা চটপটি অ্যান্ড ফুচকা হাউস চলে আসছে। এটার আউটলুক ছিল অত্যন্ত চমকপ্রদ, থাকারই কথা, যেহেতু মেয়ে মানুষের লোভনীয় খাবার হচ্ছে ফুচকা। তো এই বেটারা যে খুব ভালো বিজনেস করবো এবার, তার আউটলুক দেখে বোঝা যাইতেছে, যেহেতু প্রায় মাসখানেকের একটা মেলা। আর এই মেলা বলে না, আমি আপনাদের একটা বিশেষ কিছু বলে দেই, সব মেলাতেই হচ্ছে মেয়ে মানুষের জন্য খুব বেশি স্টল থাকে, ছেলে মানুষের স্টল থাকে না বললেই চলে। মেলাটা আসলে বেসিক্যালি মেয়েদের জন্যই। আপনি যেখানেই যাইবেন চুড়ি থেকে শুরু করে গহনা, বিভিন্ন হচ্ছে আপনার মেকআপ আইটেম থেকে শুরু করে শাড়ি আইটেম পর্যন্ত এই মেলায় ছিল। তো এইখানে হচ্ছে পানিপুরি, এটা হচ্ছে আপনাদের অনেকের লোভনীয় খাবার হইতে পারে, কিন্তু সবথেকে চমকপ্রদ একটা ব্যাপার হচ্ছে সোনারগাঁও পিঠাগড় যেটা ছিল, তাদের হচ্ছে বিভিন্ন পিঠা আইটেমগুলো ছিল একদম গ্রাম অঞ্চলের অথেন্টিক পিঠার মধ্য থেকে অনেকগুলা। তার পাশে ছিল গ্রাম অঞ্চলের তেলের পিঠা থেকে শুরু করে নকশি পিঠা, কুলি পিঠা, মেরা পিঠা, বাপা পিঠা এবং হচ্ছে চিকেন চপ, তারপর হচ্ছে আলু চপ এবং হচ্ছে রোল জাতীয় বিভিন্ন আইটেম এবং চিকেন ফ্রাইও ছিল। এগুলো হচ্ছে অত্যন্ত লোভনীয় জাতীয় খাবার, সবার জিভেই জল চলে আসবে। সো এরকম খাবার আপনারা হয়তো বা ট্রাই করলেই করতে পারেন। মেলায় আপনি যখন ঘুরতে ঘুরতে খুব বেশি ক্লান্ত হয়ে যাবেন, আর এইরকম মানুষের উপচে পড়া ভিড় সেটা সন্ধ্যার পরই বেশি হয়। তার জন্য আপনারা ছুটির দিনটা অ্যাভয়েড করে অন্য কোনো দিন যাইতে পারেন, তাইলে হয়তো বা ভিড় খানিকটা কম থাকলেও থাকতে পারে। আর এই মেলায় সব থেকে বিরক্তকর একটা জিনিস হচ্ছে রাস্তার দুই পাশে মেলা, যদিও হচ্ছে স্টলগুলো রাস্তার দুই পাশে, তারপর হচ্ছে এই রাস্তা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করবে নাকি হচ্ছে অটোরিকশাগুলো চলবে না। কিছু ছাপড়ি রাইডার বাইকার আছে, ওরা হচ্ছে আপনার বাইক নিয়ে কী স্পিডে আসে, কোন সময় কার উপর দিয়ে উঠায় দেয় বলা মুশকিল। সো এটা খুবই বিরক্তকর একটা বিষয়। হয়তো বা এই জায়গার যারা অথরিটি তারা হয়তো বা এর থেকে ভালো কোনো স্পেসে মেলাটা যদি দিতে পারতো, তাহলে হয়তো বা মানুষ ঘুরেও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতো। এই মেলাতে 1 থেকে 150-র মতো স্টল ছিল, তার মধ্য থেকে এই স্টলটাতে চোখ পড়বে না এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। তো এটা বাহির থেকে দেখে ফুলের বাগান মনে হলেও এটা হচ্ছে ওনাদের প্রতিভা থেকে বিভিন্নভাবে তৈরিকৃত ফুল। হচ্ছে প্রত্যেকটা টেবিলের উপর রাখা যেই টপসহ ফুলগুলা প্রত্যেকটা হচ্ছে 150 টাকা। আপনি যদি 10 টাকাও কম বলেন আপনাকে দিবে না, বলবে সামনের দিকে আগান, কারণ হচ্ছে আপনার পিছনে নেওয়ার জন্য আরও 10 জন দাঁড়ায় আছে। তো এটার চাহিদাও বেশ জনপ্রিয় এবং বেশ ব্যাপক। তো এই লোকটা আমি গতবার মেলাতেও দেখছিলাম, বেশ ভালো পরিমাণ ওনার বিক্রি হয়। তো এর সুবাদে এবার আরও অনেক সুন্দর করে স্টলটা সাজাইছে, যেটা ছিল অনেকটা আকর্ষণীয় এবং নান্দনিক ডিজাইন অনুযায়ী। তার জন্য ওনারা হচ্ছে প্রতিবার আপনাদের কথা চিন্তা করে এরকম জিনিস তৈরি করে থাকে। এই মেলাতে প্রায় 5 থেকে 7টার মতো চটপটির দোকান ছিল, তার মধ্য থেকে ডাকাইয়া চটপটি হাউস, এইখানে শাহি চটপটি থেকে শুরু করে শাহি হালিম, লাচ্ছি জুস সব কিছুই সমারোহ ছিল। তো তার সামনে যেটা ছিল সেটা হচ্ছে মেয়েদের জন্য শাড়ি কাপড়ের দোকান। তো এটা হচ্ছে আপনি বাণিজ্য মেলার যে একটা ফিল ওইটা পাবেন। যেমন বাণিজ্য মেলায় কোনো স্টলের কমতি থাকে না, এইখানেও তার ব্যতিক্রম হয়নি, সব ধরনের স্টলের সমারোহ ছিল এটাতে। তো এরপর যেটা খুবই লোভনীয়, মোহাম্মদ আলী ভাইয়ের পঞ্চরসের আচার। এখানে আবার বিশেষ উদ্দেশ্যে পার্সেলও দেওয়ার সুব্যবস্থা আছে। তো এখানে আচার বলতে আপনার মূলার আচার থেকে শুরু করে লাউয়ের আচার, জলপাইয়ের আচার, তেঁতুলের আচার, বড়ইয়ের আচার, বিভিন্ন আচারের সমারোহ ছিল। এবং আচারটা অত্যন্ত সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা রাখছে। প্রত্যেকটা স্টলের শুরুতেই ঢাকা কেক হাউস, ঢাকা চটপটি হাউস, হয়তোবা ঢাকা থেকে আগত এইখানের বিভিন্ন স্টলগুলোর সমারোহ, তার জন্য হয়তোবা ঢাকা হাউস বা ঢাকা শুরুতে ব্যবহার করছে। যাই হোক, হোয়াট এভার, এইখানে যেহেতু ওনারা হচ্ছে ডিম চপ থেকে শুরু করে আপনার আলুর চিপস বানাচ্ছে, সেটা অবশ্যই আপনাদের সামনে মেক করে দিবে। আর এটা কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কারণ হচ্ছে মেলাতে সব স্টল থেকে খেতে হবে এরকম কোনো বিশেষ উদ্দেশ্য নয়। অবশ্যই যেখানে খাবারের মান ভালো সেটাই ট্রাই করবেন। তার পাশে ঢাকা লালবাগ থেকে আগত টেস্টি ফাস্ট ফুড, এটা ছিল অত্যন্ত মনোরম পরিবেশে দোকানটা ক্রিয়েট করা, যেটার পাশে হচ্ছে আপনি আলুর চপ থেকে শুরু করে বিভিন্ন চিকেন ফ্রাই,
তারপরে হচ্ছে বার্গার, মানে ফাস্ট ফুড জাতীয় যত খাবার আছে এই স্টলটাতে আপনি পেয়ে যাবেন। মেলায় ঘুরতে ঘুরতে আপনি যদি খুব বেশি ক্লান্ত হয়ে যান তখন এই দোকানটাতে আসবেন। গ্রামীণ অঞ্চলের মানুষের নিজ হাতে গড়া বিভিন্ন তৈজস্যপত্র থেকে শুরু করে হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে মাটির বিভিন্ন ব্যাং টোকা থেকে শুরু করে আপনার বাঁশের বিভিন্ন ওনাদের প্রতিভাকৃত বিভিন্ন তৈজস্যপত্র এই দোকানটাতে পেয়ে যাবেন। আর এই দোকানের প্রত্যেকটা মানুষের চেহারা ছিল একদম হাস্যোজ্জ্বল। ওনাদের বেচা বিক্রিও বেশ ভালো ছিল। আর ওনাদের দোকানটাতে আপনি বিভিন্ন গ্রামীণ মানুষের যে একটা নিজ হাতে গড়া জিনিস, সেই জিনিসগুলো আপনি এখানে পাবেন। এইমাত্র একটা দোকান দেখলাম যেটা হচ্ছে আপনার ছেলেদের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। তার পাশে হচ্ছে আপনার মেলার উপচে পড়া মানুষের ভিড় ছিল, মানে রাত যত গড়াচ্ছিল মেলাতেও হয়তো বা ভিড়ের সংখ্যা তত বাড়তেছিল। আর বিশেষ উদ্দেশ্যে বলা, এই মেলাটা হচ্ছে আপনার, যদিও প্রশাসনের দৃষ্টি থেকে বলা যে 8টার পরে মেলা বন্ধ হয়ে যাবে, কিন্তু তারপরেও 8:30 9টা পর্যন্ত থাকে। ঘুরতে যখন খুব বেশি ক্লান্ত হয়ে গেলাম ভাবলাম এই রাইডটাতে উঠি। এর পাশে যেটাতে বাচ্চারা লাফালাফি করতেছে, আপনি বড় মানুষ, আপনি এটাতে উঠতে যান না, তাহলে হিতে বিপরীত হবে। আপনি বরঞ্চ এই রাইডটাতে উঠেন, যেটা হচ্ছে আপনার চড়ক গাছের মতো অনেকটা। তো এটা হচ্ছে পাশাপাশি দুইটা আছে। আমরা হচ্ছে পশ্চিম পাশেরটা উঠছিলাম, এটা হচ্ছে আয়তনে ছোট, আর হচ্ছে যেটা পূর্ব পাশে এটা আয়তনে অনেকটা বড়। এর পাশে সামনে ছিল নৌকার মতো রাইডটা, সেটা তো আপনারা উঠতে পারেন। আর আপনার হার্ট যদি দুর্বল থাকে তাহলে আপনি এটা অ্যাভয়েড করেন। আর যদি আপনি সুস্থ সবল মানুষ হন তাহলে এটার ফিল নিতেই পারেন। এই মেলার সর্বশেষ যেই দোকানটি ছিল এটা হচ্ছে নিমটি জাতীয় এবং মিষ্টি সমারোহ টাইপ একটা দোকান। আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, এই মেলাতে যতগুলা দোকান ফার্স্টে থেকে নিয়ে একদম লাস্ট অবধি আমি ভালো খারাপ সব কিছু বলছি, সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সেটা আপনারা পার্সোনালি নেবেন না। আপনাদের ক্ষেত্রে সেটা ক্ষেত্র বিশেষ ব্যতিক্রম হতেই পারে। তো আপনাদের সবার কাছে দোয়া চাই এবং বেশি বেশি লাইক ফলো কমেন্ট এবং শেয়ার চাই। তো আজকের মতো আমি এইখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।